হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে জয় মঙ্গলবার। কারা কারা করেছো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভেবেছিলাম করব, কিন্তু প্রথম মঙ্গলবারটা যখন পার হয়ে গেছে তারপরে আমি জানতে পারলাম যে আজকে হচ্ছে জয় মঙ্গলবার ছিল। তো সেই জন্য আমার করা হয়নি, কিন্তু আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম যে এবারে আমি পুজোটা ধরবো। এতদিন আমার ধরা হয়নি, জানো তো। তো তারপরে হচ্ছে বাড়িতে আলোচনা করলাম, পিসিকে বললাম। তো পিসি বললো যে ঠিক আছে, এবারে যখন হলোই না তাহলে আগের বার থেকে করিস। আর ভেবেছি যে লাস্টে যে মঙ্গলবারটা পড়বে, তো সেই মঙ্গলবারে একটু মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসবো, বা সেটা মেনে নেব। তারপর থেকে পরের বছর থেকে পুরো করবো। তো যাই হোক, এটা ছিল আমার নিজের আপডেট। গরমের অবস্থা বলে দিই, গরম এখানে অনেক, কিন্তু বিকেল করে একদম অনেক অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছে, একদম তুফান বইছে মানে ব্যাপার। তো চলো এবার কন্টেন্টের মধ্যে ঢুকে পড়ি। সেটা হচ্ছে আমাদের স্যান্ডি দাদা অসুস্থ, ঠিক আছে? স্যান্ডি দাদা অসুস্থ, সেটা যতটা অসুস্থ, কিন্তু ব্লগারদের তো কাজ তার থেকে বেশি করে করে তোমাদেরকে দেখাতে হবে, তোমাদেরকে বোঝাতে হবে যে দেখো তোমরা আরও বেশি করে ভিউজ দাও আমাদেরকে, ঠিক আছে? এক তো অক্টোবর মাসে যেতে হবে দাদা এসের কাছে। আর তাছাড়া হচ্ছে বরের চিকিৎসা করতে হচ্ছে, টাকা পয়সা লাগছে, ভিউজ কমে গেছে, মানে সব মিলিয়ে একটা টান টান উত্তেজনা ব্লগের মধ্যে। তো ব্লগারদের কাছে দুটোই রিজন থাকে, একটা থাকে হচ্ছে অসুস্থতা, আরেকটা হচ্ছে পরকীয়া। এই দুটোই এখন ট্রেন্ডিং টপিক চলছে। তো ম্যান্ডির তো পরকীয়া শেষ হয়ে গেছে, প্রায় সেটা ধামাচাপা পড়ে গেছে। কিন্তু আমাদের মতো কিছু শুকুনি ব্লগার, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা মাঝে মাঝে উস্কি মেরে তুলে দেয়। কেন উস্কি মারবো না বলো? ম্যান্ডি যেভাবে কাজগুলো করে, যেভাবে ওর দাদাকে দেখায় যে দেখো আমরা দার্জিলিং এসে শিলিগুড়ি এসেছি, শিলিগুড়ি তো, হ্যাঁ শিলিগুড়ি এসেছি, পাহাড়ে দাদা ভিডিও বানিয়ে দিচ্ছে, মানে সে বিরাট একটা টান টান উত্তেজনা। এমন দাদা বলে সোনা বনু, মানে ম্যান্ডির বুকের ভিতরটা তখন একদম ধাকাচ ধাকাচ করে ওঠে যে কবে দাদা আমার এই বনুটা বাদ দিয়ে শুধু সোনা বলে ডাকবে। তো ম্যান্ডি জানতো না যে দাদা ফিরে গেছে, সেই জন্য ম্যান্ডির কি আফসোস জানো তো, ভীষণ আফসোস ম্যান্ডির। তো ম্যান্ডি গিয়ে বলছে দাদা নেই, আমি জানতাম না, ওরে বাপরে, যদি জানতো দাদা নেই তাহলে এত কষ্ট করে যেত না। তার উপর আবার মাইগ্রেনের সমস্যা। তো যাই হোক, তো বন্ধুরা, স্যান্ডিবাবু আমাদের যেই প্রবলেমটার মধ্যে চলছে, সেই প্রবলেমটা আমার মনে হয় না খুব একটা বড় প্রবলেম। কেন কি এই প্রবলেমটা আজকাল প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে প্রবলেম। আমার বাড়িতে আমার মায়ের প্রবলেম সুগার। আমার মা কি বলবো, কোভিড পেশেন্ট, তারপরে সুগার, মায়ের আরও বিভিন্ন রকম অসুবিধা রয়েছে। তো সেই জন্য আমি জানি যে এটা এমন কোনো প্রবলেম না। আর যেভাবে দেখাচ্ছে যে ওই ইঞ্জেকশন নিতে হবে, ইন্স্যুরেন্স নিতে হবে, এইসবগুলো যেগুলো বলছে, তো সেগুলোও কিন্তু একদম ফালতু ফালতু মানুষকে, মানে কি বলবো, ইমোশনালি একটা অত্যাচার ব্যাপার থাকে না, সেটা করার জন্য বলছে। কেন কি প্রথম ধাপেই কখনো সুগার ধরা পড়লে এরকম কিছু হয় না, যেটা ওরা কিনা আমাদেরকে দেখাচ্ছে। প্রথম ধাপে সব ডাক্তার যে কোনো রোগের চিকিৎসায় যাও না কেন, প্রথমে ওষুধ দেয়, তারপরে ইঞ্জেকশান, তারপর বড় কোনো পদ্ধতিতে যায়। সেটা যে কোনো চিকিৎসা ক্ষেত্রেই হয়ে থাকে। তো কিন্তু কি করবে, এদের তো ভিউজ দরকার, ইনকাম দরকার, তারপরে আবার দার্জিলিং ঘুরতে যাওয়ার আছে অক্টোবর মাসে, সেই জন্য তো একটু মানে বেশি বাড়িয়ে চাড়িয়ে কথা বলতে হবে। তারপর বলছে যে যখন ওই ডাক্তার দেখাতে গেছিলো তখন স্যান্ডি বলছে আমার হাতে আর বেশি সময় নেই। তো এইসব কথা স্যান্ডি তো আমার ভিডিও দেখবে না, বাট তোমরা যদি কেউ যদি তোমরা আমার ভিডিও দেখো তো একটু ফরওয়ার্ড করে দিও স্যান্ডিকে একটা কথা বলতে চাই, তোমার মধ্যে প্রচুর ধৈর্য আছে। ধৈর্য এই জন্যেই আছে কেন কি তোমার বউয়ের কাছে টাকা আছে, তুমি তোমার বউকে ক্ষমা করনি, তুমি তোমার বউয়ের ইনকামকে ক্ষমা করেছো। যাই হোক, তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হোক, যেভাবে হোক তুমি ওকে ক্ষমা করেছো। তো কখনো এই ধরনের কথাবার্তা বলো না যে আমার কাছে বেশি সময় নেই, হেন তেন দিস দ্যাট। কেন কি চোখের সামনে দেখতে পাচ্ছ রিম্পা আর আরিয়ানের ব্যাপারটা। কেন কি আমি মনে করি, বা আমি এটা শুনেছি যে সারা দিনে 24 ঘন্টায়, রাতে দিনে 24 দিনে বললে ভুল হবে, 24 ঘন্টার মধ্যে মা সরস্বতী একবার আমাদের মুখে কিন্তু বসেন। তো কখন কোন কথাটা কার লেগে যাবে সেটা কিন্তু কেউ যায় না। তো সেই জন্য আমরা সবসময় ভালো কিছু বলবো, তাই না? আমরা এখানে ইউটিউবে ভিডিও করছি, কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, তাই বলে এই নয় যে কারো জীবন নিয়ে আমরা কথা বলবো বা জীবন নিয়ে খেলা করব। তো যাই হোক, তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম, তাই একটু বসে গেলাম, একদম পাটা ব্যথা করছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে স্যান্ডির শুধু ভয় পাচ্ছে। স্যান্ডির সেরকমও একটা কিছু যে সিরিয়াস ব্যাপার সেটা কিন্তু না, কিন্তু স্যান্ডি ভীষণভাবে ভয় পাচ্ছে। সেই জন্য
আর এদিকে ম্যান্ডির তো বাবা এক হাত সোনা এক হাত রূপা, ম্যান্ডি একদম আনন্দে নাচছে। ম্যান্ডির নাচার কারণটা হচ্ছে ম্যান্ডি জানছে বাবা যত তাড়াতাড়ি আপদ টলে যায় তত তাড়াতাড়ি আমি আমার নিজের ফুর্তি আমোদ আহ্লাদ থাকতে পারবো। কেন কি দেখো ম্যান্ডির মধ্যে একটা সবসময় রয়েছে যে ভালো থাকা, ও সবসময় চাই নিজে ভালো থাকবো, নিজের মতো করে বাঁচবো, নিজে মানে কি বলবো আর মানে নিজেকেও ভীষণ ভালোবাসে, ওর বরকে পরে ওর বাচ্চাকে পরে ও নিজেকে সব থেকে আগে বেশি ভালোবাসে। তোমরা অনেক কিছু ক্ষেত্রে দেখবে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সব কিছুতে আমরা কি আমরা আমরা বাচ্চার আগে নিই, বাচ্চাকে আগে দেখি তারপর নিজেরটা করি, কিন্তু ম্যান্ডি সেরকম না, ম্যান্ডি নিজেরটা আগে দেখে তারপর বাচ্চাকে দেখে। আমি ছোট একটা এক্সাম্পল দিই, মানে আমাদের মতো এরকম আমার মতো আমাদের না আমার মতো এরকম অনেক মায়েরাই রয়েছে যারা সন্তানের কথাটা আগে দেখে, সন্তান কতটা সেফটি আছে, কতটা ভালো আছে, সুস্থ আছে। এই যে দেখো আমি এতদিন ধরে কাজ করছি, আমি আমার নিজের জন্য আজ পর্যন্ত সেরকম দামি টাকা দিয়ে সোনার জিনিস কিচ্ছু করতে পারিনি জানো তো। কেন কি প্রথম থেকেই ভেবেছি যে আমাকে একটা সংসার করতে হবে, একটা সুন্দর ঘর বানাতে হবে, জমি কিনতে হবে, সেই করতে করতে আমার কিছু স্বপ্ন সেখানেই ধামাচাপা পড়ে গেছে। কিন্তু তাও আমার ছেলের জন্মদিনে বার্থডে গিফটটা তোমরা দেখেছো, সেটা তোমাদেরকে একটা ডিটেলস ভিডিও দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা কিন্তু 1-2 টাকার গিফট ছিল না, বেশ ভালো একটা অ্যামাউন্টের গিফট ছিল। তো আমি আমার ছেলের জন্য একটা ব্রেসলেট বানিয়েছি, তো সেই ব্রেসলেটের ডিটেলসটা এখানে বলছি না, আমি একটা আদার ভিডিও দেবো সেটাতে বলবো তোমাদেরকে। তো সেখানে আমি চাইলে তার জন্য এত ছোট বাচ্চা ওকে আর এখন এটা কেন দেব, ওর জন্য কিছু একটা হালকা কিনে দিয়ে আমি আমার নিজের জন্য নিজের অনেক কিছু শখ আছে, আমি চাই একটা সোনার পলা বাঁধা লোহা বাঁধানো করতে, আমার খুব শখ আছে, জানি না কবে শখটা পূরণ হবে বাট আছে করতে, বা একটা নিজের জন্য একটা চোকার বানাতে, অনেক কিছু মানুষের ইচ্ছে থাকে, আমারও সেরকম আছে, এমন নয় যে আমার কোনো ইচ্ছে নেই বা আমার কোনো শখ নেই। তবু আমি নিজের জন্য না করে আমার ছেলের জন্য করলাম। কেন কি এটার জন্যই যে ছেলের কাছে একটা মানে ইয়ে থাকবে, একটা স্মৃতি হিসেবে থাকবে যে মা আমার 2 বছরের জন্মদিনে এটা আমাকে দিয়েছিল। কেন কতদিন আমি কাজ করতে পারবো সেটা তো আমি জানি না, কেন কি ছেলে বড় হলে তাকে স্কুল টিউশন আঁকা না জানে আর কোথায় কোথায় নিয়ে যেয়ে দৌড়াতে হবে আমাকে, তখন যদি আমি জব করতে না পারি। তো সেই ভেবে আমি আমার নিজের জন্য কিছু না করে আমার ছেলের জন্য করেছি, ঠিক আছে। তো কিন্তু ম্যান্ডির মধ্যে এই জিনিসটা আমি কখনোই দেখি না, ও কিন্তু সব কিছু সবসময় নিজের জন্য করে, সোনা দানা হোক কাপড় জামা হোক। এই সামান্য দেখো না যখন ওই শিলিগুড়িতে গিয়েছিল নিজের জন্য কতগুলো ড্রেস কিনেছিল আর মেয়ের জন্য কটা কিনেছিল, তোমরা তো নিজেরাই দেখেছো। তো এটাই হচ্ছে ব্যাপার, একটা স্বার্থপর মহিলা, ওর মাও ছিল স্বার্থপর আর মেয়েও হয়েছে স্বার্থপর, এবং ওর মেয়েকে দেখে ওর যে ছোট্ট মেয়ে সেও ওরকমই হবে। কেন কি শরীরে আমাদের শরীরে একটা না জিনগত ব্যাপার থাকে, বা একটা আমরা দেখে শিখি, ঠিক আছে। আমার মা যেরকম হবে আমিও সেরকম হব, আমি যেরকম ব্যবহার করব আমার বাচ্চাও আমার সাথে ঠিক সেই রকম ব্যবহারটাই করবে। তো সেই জন্য আমাদের উচিত ছোট বাচ্চার কাছে সবসময় একটা ভালো জিনিস প্রেজেন্ট করতে। ফ্যানটা বন্ধ করে দিতে ভীষণ গরম লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে বাচ্চার কাছে আমাদের সবসময় উচিত যে ভালো কিছু বলার, ভালো কিছু করার, তাতে করে যেন সে ভালো কিছু শেখে, ভালো একটা মানুষ তৈরি হয়। আমি তো সবসময় এটাই চাই, সেই জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না। আমার কাছে সবার আগে আমার ইম্পর্টেন্ট যদি হয় তাহলে আমার সন্তান, তারপর বাকি সব কিছু। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো। টাটা সবাইকে।